বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, নিউটনের রাপসন পদ্ধতিতে সমাধান লেকচার নাম্বার 4-এ তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আলোচনা করেছিলাম নিউটন রাপসন মেথড পদ্ধতির সীমাবদ্ধতা এবং জ্যামিতিক তাৎপর্য। নিউটন রাপসন মেথড পদ্ধতির জ্যামিতিক তাৎপর্য। আজকে আমরা সমাধান করব গাণিতিক সমস্যার সমাধান। তো এখানে এক্সাম্পল 13 নাম্বার বলা আছে, find the positive root of 2x cube minus 3x minus 6 equal to 0 by Newton-Raphson method. Correct to 5 decimal places. 5 দশমিক স্থান পর্যন্ত আমাদের মূল বের করতে হবে। তো চলো শুরু করি। প্রথমে আমরা সমাধান করব কোনটা? সমাধান করব হচ্ছে এই অংশটা, সমীকরণ। প্রথমে ধরি f of x equal to হচ্ছে 2x cube minus 3x minus 6। এখন আমরা জানি যে f prime of x মানে হচ্ছে সমীকরণের অন্তরীকরণ তৈরি করতে হবে। তাহলে এখানে যদি আমি অন্তরীকরণ করি তাহলে পাবো হচ্ছে 6x স্কয়ার মাইনাস হচ্ছে 3। এগুলো তোমরা পারোই। এখন আমাদের এখানে x এর মান দুইটা নির্দিষ্ট ধরে নিতে হয়। কোন মানটা ধরে নিব সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে ক্যালকুলেটরের সাহায্যে দেখাবো। এই নিয়মটা আমি কিন্তু যখন বাইসেকশন মেথড পদ্ধতিতে শিখাইছিলাম না, সেই সেম পদ্ধতিতে। যেমন প্রথমে আমরা এই যে সমীকরণটা তুলে নেব। 2x কিউব মাইনাস 3x মাইনাস 6। ওকে, 2x কিউব মাইনাস 3x মাইনাস 6। এখন কি করব? এই যে শিফট ক্যালকুলেশন। যদি আমরা তুলি তাহলে এই যে আমরা মান এখান থেকে পেয়ে গেলাম। দেখো কত পাইছি এখানে, পাইছি হচ্ছে 1.7837। 6 এর পরে 9 আছে, তার মানে 7। আমাদের এটা কিন্তু অ্যান্সার। আমরা কিন্তু সমাধানটা আগেই বের করে নিলাম। আমরা যে মূলটা বের করব এটাই হচ্ছে নির্ণেয় মূল, এটাই হচ্ছে সমাধান। তো এই সমাধানটা কোথায় আছে দেখো, এই সমাধানটা হচ্ছে 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। ভালো করে লক্ষ্য করো, যে মূলটা পেলাম এটা কি 1 থেকে বড় 2 থেকে ছোট। তাহলে আমরা দুইটা বিন্দু ধরে নেব, মানে দুইটা x এর মান দুইটা ধরে নেব। একটা ধরে নেব 1 আর একটা ধরে নেব 2। বুঝতে পারলে? তো চলো এখন তাহলে আমি কি লিখবো এখানে, এখন f of 1 এই সমীকরণের মধ্যে যদি আমি 1 বসায় দেই তাহলে 2 1 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 6। তাহলে কত হচ্ছে 2 এখানে হচ্ছে 3, 9 থেকে যদি 2 বাদ দিই তাহলে হচ্ছে 7 মাইনাস 7, যা 0 থেকে ছোট। মানে একটা ঋণাত্মক হবে আর একটা হচ্ছে ধনাত্মক হবে, এই জন্য। ওকে, এরপর হচ্ছে 2 বসাই। এই 2 যদি বসাই তাহলে কত হচ্ছে এখানে 2 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 6। তাহলে কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6, 6 6 12, আর এখানে 8 8 দুগুণে 16। 16 থেকে যদি 12 বাদ দিই তাহলে হচ্ছে 4, যা 0 থেকে বড়। মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক। এই পর্যন্ত যদি তোমরা বুঝতে পারো তাহলে অঙ্কগুলো তোমার জন্য সহজ হবে। আমি একটু এক্সপ্লেন করি, একটু ধৈর্য সহকারে দেখো। প্রথমে কি করলাম, সমীকরণটা ধরে নিলাম f of x, এটাকে অন্তরীকরণ করলাম, করার পরে দুইটা বিন্দু ধরে নিলাম 1 এবং 2। 1 এবং 2 কেমন করে পেলাম? এটা ক্যালকুলেটরের সাহায্যে। মূলগুলো বের করে নিলাম। মূলটা কোথা থেকে কোথায় অবস্থিত সেই দুইটা মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিলাম। ওকে, এখন আমরা কি লিখবো দেখো,
নিউটন র্যাপসন মেথড পদ্ধতি থেকে পাই। নিউটন র্যাপসন পদ্ধতি থেকে পাই আমরা সূত্র জানি xn+1। এখানে আর আমরা যখন সমাধান করেছিলাম তখন এখানে আর ধরেছিলাম, হ্যাঁ আর ধরলে কোনো সমস্যা নাই। এখানে এত ইকুয়াল টু xn মাইনাস এফ অফ xn আর এখানে এফ প্রাইম অফ xn। এটা হচ্ছে নিউটন র্যাপসন পদ্ধতির সূত্র। তো এখানে আমরা এখন এই যে এফ অফ এক্স, এই যে এই মানগুলো বসাই দেব এখানে xn, সরি এখানে মাইনাস। এখন দেখো এই যে এই সমীকরণের মধ্যে যেখানে x থাকবে সেখানে শুধু বসাই দেবো xn, বাকি সব ঠিক থাকবে। তাহলে এখানে কি লিখবো দেখো 2xn এর উপরে কিউব, এরপরে যে মাইনাস মাইনাস 3 এখানে x আছে, তার মানে হচ্ছে এখানে xn মাইনাস 6। নিচে একই কাজ করব, এখানে আছে 6x², তার মানে 6xn এর উপর স্কোয়ার মাইনাস 3। এই লাইনটিকে বুঝতে খুব অসুবিধা হলো? কিছু করি না, সমীকরণের মধ্যে যেখানে x আছে সেখানে শুধু বসাই দিচ্ছি xn। এখন আমরা লসাগু করব 6n² মাইনাস 3। তাহলে এখানে লসাগু করলে এটা দ্বারা গুণ যদি করি তাহলে 6xn এর উপরে কিউব মাইনাস 3xn মাইনাস মাইনাস 2xn এর উপর কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3xn মাইনাসে মাইনাসে প্লাস 6। দেখো এখানে প্লাস 3xn মাইনাস কাটা, তাহলে এখানে থাকবে কি 6xn, ও এখানে দেখো xn কিউব এখানে আছে 2টা, তার মানে হচ্ছে 4xn কিউব প্লাস 6, আর নিচে থাকবে হচ্ছে 6xn এর উপর স্কোয়ার মাইনাস 3। এটা একটা সমীকরণ ধরবো, 1 নম্বর সমীকরণ। এখন আমাদের মূল কাজটা কি, x0 এর মান কীভাবে নির্ণয় করি আমরা এটা শিখছিলাম 1 + 2 / 2। তখন এইখানে যে দুটা বিন্দু ধরে নিলাম, হ্যাঁ 1 আর 2, এটার গড় নির্ণয় করব। তাহলে এখানে যদি আমি মানগুলো বের করি তাহলে হচ্ছে 3 1.5। এখন আমরা নির্ণয় করব xn। কেমন করে, এই যে সমীকরণের মধ্যে 1.5 বসাই দেব। প্রথম হচ্ছে 4, এরপর হচ্ছে 1.5 এর উপর কিউব প্লাস 6, এখানে আছে 6 1.5 এর উপর স্কোয়ার মাইনাস 3। এখন এই মানগুলো তুমি যদি বারবার ক্যালকুলেটরে তোলো তাহলে কিন্তু তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। যার কারণে আমি যে পদ্ধতিতে করব সেই পদ্ধতি অনুসরণ করো, ফলো করো। প্রথমে এই সমীকরণটা তোলো, হ্যাঁ কেমন করে তুলবে, লব ব্র্যাকেটের মধ্যে লেখো 4, এই xnকে ধরো x তুললাম, এর উপরে কিউব প্লাস 6, ব্র্যাকেট ক্লোজ করলাম, ভাগ চিহ্ন দিলাম, আবার ব্র্যাকেটের মধ্যে লিখব 6x এরপরে স্কোয়ার মাইনাস 3, ব্র্যাকেট ক্লোজ করলাম। সমান দিলে হবে, না দিলে হবে। এখন দেখো এই যে ক্যালকুলেশনে চাপ দাও, এখানে কত বললাম 1.5, এখন এখানে 1.5 সমান কত আসছে দেখছো, আসছে হলো, ভালো করে লক্ষ্য করো আমি দেখাই, 1.85714। যেহেতু দশমিকের পরে 5 দশমিক স্থান পর্যন্ত, এই জন্য দশমিকের উপর 5টা লিখলাম। হ্যাঁ এখন কি করব, x2 নির্ণয় করব। x2 কি লিখব, এই যে এই মানটাই লিখব, 4 ×
1.85714 এর উপরে কিউব প্লাস 6 into 1.85714 এর উপরে স্কোয়ার মাইনাস 3। দেখো এখন কি করব, এই যে ক্যালকুলেশনে চাপ দিলাম, এখন লিখবো হচ্ছে 1, এখানে দুইটা কাজ করলে হয়। এই যে 1 পয়েন্ট, এটা বারবার তোলার কোনো প্রয়োজন না, এই যে অ্যান্সার চাপো, এই সমান চাপো, কত আসছে দেখো, আসছে হলো 1.78711। বুঝতে পারলে? এখন ক্যালকুলেটর আর কোনো চাপবে না, আমি যেভাবে চাপাচ্ছি সেইটা, এটা লক্ষ্য করো একটু, হ্যাঁ। এরপরে x3 4, এখন এই যে এই মানটা লিখবো 1.78711 এরপরে কিউব প্লাস 6, আর এখানে আছে 6 ইন্টু 1.78711 এর উপরে স্কোয়ার মাইনাস 3 সমান। এখন কি করব, এই যে ক্যালকুলেশন চাপ দিলাম, এই অ্যান্সার চাপলাম, মানে হচ্ছে এই অ্যান্সার চাপ দিলাম, সমান দিলাম, কত আসছে দেখো 1.78378। কেন, এই যে 6 আছে এই জন্য হচ্ছে এর সঙ্গে 1 যোগ হবে, হ্যাঁ, 78 পেলাম। এরপরে এই পাশে লিখি, পরের পেজে লিখি, হ্যাঁ, পরের পেজে হচ্ছে x4 4 ইন্টু কী ছিল, এই মানটা কত যেন ছিল 1.78378, এরপর কিউব প্লাস 6, আর নিচে ছিল 6 ইন্টু 1.78378। তোমরা যত দ্রুত হাত চালাতে পারবে এই সমাধানগুলো তোমাদের কাছে তত, মানে যেহেতু অঙ্কগুলান বারবার টাইপ করা অনেক কঠিন, হ্যাঁ, অনেক সময়ের ব্যাপার, এই জন্য তোমরা এই পদ্ধতিটা একটু ফলো করবে, ক্যালকুলেটর টাইপটা একটু ভালো করে বুঝবে, হ্যাঁ। এরপর স্কোয়ার মাইনাস হচ্ছে 3, তাহলে এটা সমাধান করলে কত হবে, এই যে ক্যালকুলেশনে চাপো, এরপর অ্যান্সারে চাপো, এরপর সমান চাপো, শেষ। কত আসছে তাহলে 1.7837, এখানে হচ্ছে 6, তার মানে 9 আছে, তার মানে হচ্ছে 7। বুঝতে পারলে? আচ্ছা, এরপর হচ্ছে x5 4 ইন্টু 1.78377 এরপর কিউ প্লাস 6 ইন্টু 1.78377 এরপর স্কোয়ার মাইনাস 3। কী করবো এখন বলো তো, এই যে ক্যালকুলেশনে চাপলাম, অ্যান্সারে চাপ দিলাম, সমানে চাপ দিলাম, শেষ। কত আসছে দেখো 1.78377 দেখো। এখন আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই মানটা আর এই মানটা সেম চলে আসছে, আমাদের কাজ শেষ। এটাই আমাদের নির্ণয় মূল, এটা আমাদের নির্ণয় মূল। আমি কিন্তু এই মূলটা কিন্তু তোমাদেরকে আগেই লিখে দেখাইছিলাম, কোথায় জানো, এই যে দেখো, প্রথমেই বের করেছিলাম, এই মূলটা বের হয়ে গেছে। তাহলে আমাদের কাজ এখন শেষ। অতএব আমরা লিখব, অতএব নির্ণয় 5 দশমিক স্থান পর্যন্ত বা নির্ণয় মূল 1.78377, এটাই আছে আমাদের অ্যান্সার, হ্যাঁ, আর কিছু লেখার প্রয়োজন নাই। তো নিউটন র্যাপসন মেথড পদ্ধতিতে এইভাবে সমাধান করতে হবে। আমি আরও 2-1টা তোমাদেরকে করাবো, তারপরে তোমাদেরকে বাকিগুলো করতে দিব, আশা করা যায় কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করি নেক্সট অঙ্ক। এখানে এক্সাম্পল 14 নম্বর একটা সমাধান আছে, কি যে x³ - 6x - 4। এটাকে আমরা 5 দশমিক স্থান পর্যন্তই সমাধান মূল বের করব। প্রথমে কি করব দেখো, খুব সহজ, ধরি f of x equal to x³ - 6x plus 4। এগুলো সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে একটা সমীকরণ পাবো, মানে হচ্ছে এরকম পাবো, x³ - 6x plus 4 equal to 0। এটা লিখলাম। এখন কি করব দেখো, এটাকে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে x² - 6।
কোনো সমস্যা? এরপর আমরা দুইটা বিন্দু ধরে নেব। বিন্দুগুলো কীভাবে ধরে নেব সেটা তোমরা আগে থেকে জানো। তারপর আমি একটু দেখাই। এখানে আছে এক্স কিউব, এক্স কিউব, এরপর হচ্ছে -6x, এরপর হচ্ছে +4, +4 সমান। এরপর করব শিফট ক্যালকুলেশন। তাহলে আমাদের মান চলে আসছে কত? 0.73205। এটাই কিন্তু আমাদের সমাধান। হ্যাঁ, এটা আগেই বের করে নিলাম। তো এই মানটা কোথা থেকে বড়? 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে দুইটা বিন্দু পেয়ে গেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো এই মানগুলো এখন যদি আমি এখানে বসায় দেই, এখন f of 1 equal to, এখানে যদি 1 বসায় দেয় 1 কিউব 6 into 1 plus 4, তাহলে আমরা কত পাচ্ছি? 5 থেকে প্রথমে তো আমরা 0 বসাবো, তাই না? আচ্ছা, 1টা আগে বসালাম, কোনো সমস্যা নাই। 1 যদি বসাই তাহলে এখান থেকে হচ্ছে -1, যেটা 0 থেকে ছোট। আবার এখান থেকে যদি 0 বসাই তাহলে 0-এর উপর কিউব -6 into 0 plus 4, তার মানে হচ্ছে 4, যা 0 থেকে বড়, মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক। আমাদের কাজ শেষ। তাহলে মূলটি কোথায় থাকবে? মূলটি 0 এবং 1 এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা এখন লিখব যে নিউটন র্যাপসন মেথড পদ্ধতিতে আমরা পাই নিউটন র্যাপসন পদ্ধতিতে আমরা পাই ওই সূত্র xn plus 1 equal to xn minus f of xn, ওকে। এখন কি করব? এখানে ওই যে এই মানটা বসাই দেব। এই যে যেখানে এই সমীকরণের মধ্যে যেখানে x আছে সেখানে শুধু xn বসাই দেবো, আর কিচ্ছু করব না। তাহলে এখানে আমরা পাবো xn এর উপর কিউব -6 xn plus 4, আর নিচে লিখবো হচ্ছে 3xn এর উপর স্কোয়ার -6। এখন কি করব? লসাগু ডাইরেক্ট। 3xn এর উপর স্কোয়ার -6, তাহলে এখানে এটা দ্বারা গুণ করি, 3xn এর উপর স্কোয়ার মানে কিউব -6xn মাইনাস, এখানে আছে xn কিউব মাইনাসে মাইনাসে প্লাস 6xn প্লাসে মাইনাসে -4। এখানে দেখো মাইনাস প্লাস এটা কাটা, তাহলে থাকবে কত? দেখো তো, 3টা থেকে একটা বাদ দিলে মানে হচ্ছে 2xn কিউব -4, আর নিচে থাকবে হচ্ছে 3xn এর উপর স্কোয়ার -6। বুঝতে পারলে? এখন আমাদের মূল কাজগুলো শুরু করে দেবো। মূল কাজগুলো কি? x0 নির্ণয় করো। x0 নির্ণয় করা হচ্ছে 0.0 প্লাস 1 ডিভাইডেড 2, মানে 0.5। এখন আমরা x1 যদি নির্ণয় করি তাহলে এখানে আমরা এই যে এখানে বসাই দেবো মানগুলো। হ্যাঁ, যে 2 1 0.5 এর উপরে কিউব -4, নিচে হচ্ছে 3 0.5 এর উপরে স্কোয়ার -6। তাহলে এই মানগুলো এখন কেমন করে লিখব? এখন ক্যালকুলেটর ব্যবহার করব, বারবার যেন তুলতে না হয় এই জন্য। মোড ক্লিয়ার করে নিলাম। উপরে হচ্ছে 2x কিউব -4, 2x কিউব -4 ব্র্যাকেট ক্লোজ ভাগ, ব্র্যাকেটের মধ্যে লিখব 3x স্কোয়ার এবার হচ্ছে -6 ব্র্যাকেট ক্লোজ, সমান দিলে হবে, না দিলে হবে। এখন আমরা এখানে ক্যালকুলেশনে চাপ দিলাম,
ক্যালকুলেশনে চাপ দেওয়ার পরে 0.5, এখন সমান চাপো। সমান চাপলে এখানে কত আসছে দেখো, 0.7142, এখানে হচ্ছে 8 আছে, তার মানে 8-এর পরে আছে 5, তার মানে হচ্ছে এখানে 9। বুঝতে পারলে? এটা তো আমরা নির্ণয় করলাম হচ্ছে x1, এখন আমরা নির্ণয় করবো হচ্ছে x2। দেখো এখানে যদি আমি লিখি এটা, এখানে যদি x2 লিখি তাহলে কি লিখবো, এখানে এই যে মানটা লিখবো এখন 2 ইন্টু 0.71429, এরপরে হচ্ছে কিউব মাইনাস 4, আর নিচে লিখবো 3 ইন্টু 71429, এরপরে স্কোয়ার মাইনাস 6। এখন কীভাবে লিখবো এই মানটা, এটা তো আগে টাইপ করা আছেই আমাদের। এই যে ক্যালকুলেশনে চাপো, অ্যান্সারে চাপো, সমান চাপো। কত আসছে? আসছে হলো, দেখতে পাচ্ছ, 0.7318, পর আছে 9, তারপর আবার হচ্ছে 9, তারপর হচ্ছে 8, কত হলো 1 2 3 4 5 6টা হয়ে গেছে। তার মানে এখানে একটা 1 যোগ করতে হচ্ছে, তার মানে মান পাচ্ছি 0.73190। দেখো যেহেতু আমাদের 5 দশমিক পর্যন্ত লিখতে হবে, 90। আচ্ছা, এরপর হচ্ছে x3 নির্ণয় করো। 2 ইন্টু 0.73190, এর উপরে হচ্ছে কিউব মাইনাস 4, 3 ইন্টু 0.73190, এর উপরে স্কোয়ার মাইনাস 6। এই মানটা কত আসবে? এই যে ক্যালকুলেশনে চাপো, এই অ্যান্সারে চাপো, সমান চাপো। কত সহজ দেখছ, 0.73205। এখন আমরা x4 নির্ণয় করব। x4 নির্ণয় করো, 2 ইন্টু 0.73205, এরপর কিউব মাইনাস 4, 73190, এরপর স্কোয়ার মাইনাস 6। কেমন করে নির্ণয় করব? এই যে ক্যালকুলেশনে চাপ দিলাম, অ্যান্সারে চাপ দিলাম, সমান চাপ দিলাম। মান কত আসছে দেখো, 0.73205। দেখো এখন আমাদের মানগুলো লক্ষ্য করো, এই মানটা আর এই মানটা সমান, মান দুটো কিন্তু সমান বের হলো, আমাদের কাজ শেষ। আমি কিন্তু প্রথমে এই মানটা লিখেছিলাম, দেখছো এই যে এই মানটা আমাদের চলে আসছে, তার মানে আমাদের মূল আমরা পেয়ে গেছি। তাহলে ফাইনালি লিখবো, অতএব নির্ণেয় মূল 0.73205। ওকে, এইভাবে আমরা নিউটন র্যাপসন মেথড পদ্ধতির সমাধানগুলো করব। তোমরা এখানে আরও কিছু কিছু সমাধান আছে, তোমরা করবে। হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় আমি আবার পরের লেকচারে তোমাদেরকে করে দেখাবো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।